নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো কুমড়ো ফুলের বড়া। এই রেসিপিটা বাঙালি বাড়িতে প্রায় প্রত্যেক বাড়িতেই এই রেসিপিটা কম বেশি হয়ে থাকে। এখন বাজারেও খুব কুমড়ো ফুল পাওয়া যাচ্ছে। আমি কুমড়ো ফুল অনেকগুলো নিয়েছি, সেগুলো ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার কুমড়ো ফুলগুলো কিভাবে কাটবো সেটা দেখাই। প্রথমে এর বৃতি অংশটা কেটে বাদ দিয়ে দেব। তারপর তার ভেতরে যে গর্ভদণ্ডটা থাকে হলুদ রঙের, এটা বার করে ফেলে দিতে হবে। এইভাবে সব ফুলগুলো আমি কেটে নেব। এবার আমি একটা বাটি নেব, তাতে আমি বেশ কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ কালো জিরে আর 1 চামচ গোটা পোস্ত দিলাম। এবার পুরোটাকে অল্প অল্প জল দিয়ে আমি এর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এটা কিন্তু অল্প অল্প জল দিয়েই করবেন, যাতে একসঙ্গে অনেকটা জল হয়ে গেলে, খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বড়াটা ঠিকঠাক মতো হবে না। এই বড়াটা কিন্তু খেতে ভীষণ মুচমুচে হয়। গরম ভাতের সঙ্গে এই কুমড়ো ফুলের বড়া খেতে দুর্দান্ত লাগে। ঠিক দেখুন, ব্যাটারটা এইরকম হবে। তারপর গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার কুমড়ো ফুলগুলো একটা একটা করে বেসনের মধ্যে ডুবিয়ে পুরো ফুলটাতে ভালোভাবে বেসনটা লাগিয়ে দিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা এখন গরম হয়ে গেছে। একটুখানি ভাজা হয়ে গেলে আমি উল্টো পিঠটা উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো বেশ ভালো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এরপরে অন্য ফুলগুলো আবার একে একে ঠিক বেসনে ওইভাবে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন, এগুলোকেও এবারে বেশ উল্টো পাল্টা করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এভাবে আমি সব কুমড়োর ফুলগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আমার অনেকগুলোই ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ভীষণ ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।